আমরা মনে করি রাজনীতি আলেমদের দায়িত্ব নয়। এটা একটা ভুল ধারণা, এটা একটা মূর্খতাপূর্ণ ধারণা। রাজনৈতিক নেতৃত্ব এটা শুধু আমাদের নবী নয়, সমস্ত পয়গম্বরদের অন্যতম একটা উত্তরাধিকার, যারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকার বলে আমরা বিশ্বাস করি, যারা আমরা নায়েবে নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরামকে মান্য করি, সকলের জন্য একই কথা। আম্বিয়ায়ে কেরামের বিরাসত, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো রাজনৈতিক নেতৃত্ব। আর একটা হাদিস আমি বলি, আলোচনা শেষ করে দিব। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। এজন্য বলতেছি কারণ রাজনীতি কথা শুনলেই আমরা অনেকে আমাদের মধ্যে সংকোচন সৃষ্টি হয়ে যায়। আমরা মনে করি রাজনীতি আলেমদের জন্য না, আমরা মনে করি রাজনীতি আলেমদের দায়িত্ব নয়। এটা একটা ভুল ধারণা, এটা একটা মূর্খতাপূর্ণ ধারণা। বুখারীর হাদিস, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন, আমাদের পূর্বে, আমার পূর্বে দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে নবী বানিয়ে পাঠাতেন, তাসুসুহুম সাসায়াসুসু মিনাস সিয়াসাতি, সিয়াসাতুন শব্দ থেকেই মাখুজ, এটা বের হয়েছে। তাসুসুহুমুল আম্বিয়া, আমার পূর্বের নবীরা তাদের কওমের রাজনৈতিক নেতৃত্ব দিতেন। আম্বিয়ায়ে কেরাম শুধু ধর্মীয় নেতৃত্ব দিতেন না, যে আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতের মাধ্যমে নামাজের নেতৃত্ব দিতেন, যে আম্বিয়ায়ে কেরাম উম্মতকে মাসালা শেখানোর মাধ্যমে তাদেরকে ধর্মীয় নেতৃত্ব দিতেন, যে আম্বিয়ায়ে কেরাম তালিমের মাধ্যমে শিক্ষার নেতৃত্ব দিতেন, যে আম্বিয়ায়ে কেরাম তাজকিয়ার মাধ্যমে খানকাহের নেতৃত্ব দিতেন, সেই আম্বিয়ায়ে কেরাম সিয়াসতের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব জাতিকে দিতেন। তাসুসুহুমুল আম্বিয়া শব্দটা সিয়াসাতুন থেকে এসেছে। সিয়াসাত শব্দের অর্থ কি বলেন? রাজনীতি। আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে আরেক নবী আসতেন। এভাবে আস্তে আস্তে আমি সর্বশেষ নবী এসেছি এবং আল্লাহর পক্ষ থেকে মনোনীত সর্বশেষ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালনকারী হিসেবে আমি এসেছি। ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এই রাজনৈতিক নেতৃত্ব যাবে কোথায়? তারপরে উম্মতের সবচেয়ে বড় আলেম ওমর ফারুক, উম্মতের রাজনৈতিক নেতা। ওমর ফারুকের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম ওসমান গনি, উম্মতের রাজনৈতিক নেতা। ওসমান গনির পরে উম্মতের সবচেয়ে বড় আলেম আলী মুর্তজা, উম্মতের রাজনৈতিক নেতা। কাজে এই জন্য বলতে চাই, উম্মতের উলামায়ে কেরামকে এই রাজনৈতিক নেতৃত্ব সামাল দিতে হবে। যদি রাজনৈতিক নেতৃত্ব সামাল দিতে আমরা ব্যর্থ হই, আম্বিয়ায়ে কেরামের পরিপূর্ণ ওয়ারাসাত আল্লাহর জমিনের মধ্যে হেফাজত করা যাবে না। দেখেন, আমি 31 বছর আগে দাওরায়ে হাদিস ফারেগ হয়েছি। তখন আমাদের সময়ে বাংলাদেশে আমরা বোর্ড পরীক্ষা দিয়েছি, এই 4-5 হাজার ছাত্র, সারা দেশে 5-7 হাজার দাওরায়ে হাদিস ফারেগ হতো। গত বছর হায়াতুল ওলিয়ায় দাওরায়ে হাদিস পরীক্ষার্থী ছিল প্রায় 35,000। ইনশাল্লাহ এই বছর হবে 40,000, আগামী বছর হবে 50,000। বছর বছর 10,000 বা 20,000 করে বেড়ে উইদিন 5 ইয়ার্স ইনশাল্লাহ আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের সংখ্যা পার ইয়ার প্রতি বছর লক্ষাধিক হবে ইনশাল্লাহ। এই লক্ষাধিক আমাদের নতুন ফারিগিন উলামায়ে কেরাম কি করবেন? সবাই শুধু মসজিদের ইমামতের নেতৃত্ব দিবেন। মসজিদের ইমামতের নেতৃত্ব অবশ্যই আমাদেরকেই দিতে হবে। সবাই শুধু তালিমের নেতৃত্ব দিবেন, হ্যাঁ অবশ্যই তালিমের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। সবাই শুধু খানকাহের নেতৃত্ব দিবেন, খানকাহের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। তাবলীগের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে। তবে লক্ষাধিক আমাদের যে সকল সন্তান, প্রায় 1.5 লক্ষ, আজ জাতির দায়িত্ব পালন করবার জন্য, উত্তরাধিকারের দায়িত্ব পালন করার জন্য প্রায় 1.5 লক্ষ যেই সকল নবীন আলেম কর্ম ময়দানে নামছেন, তাদের একটা উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। নারে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম। কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, মামুনুল হক, মামুনুল হক। সাবিলুনা, সাবিলুনা, তরিকুনা, তরিকুনা। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। আমি আল্লাহর নবীর জিন্দেগীর সিরাতের কয়েকটা ধাপ আলোচনা করলাম। আমার নবীর হাদিসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে আমি